হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি হলাম সিসির আর তোমরা দেখছো মডার্ন টেকনো কিং চ্যানেল। তো বন্ধুরা, প্রতিবারের মতো আমি এবারও নিয়ে এসেছি একটা নতুন ট্রিক্স। নতুন না, এই বিষয়ের উপর আমি একটা আগে ভিডিও দিয়েছিলাম। বিষয়টা হচ্ছে তোমরা যে কোনো একটা স্টিল ফটোকে, মানে একটা প্লেন ফটোকে এডিটিং করে কি করে একটা অ্যানিমেটেড ফটো বানাতে পারবে। তো আগের ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই অ্যাপ্লিকেশনে অনেকে বলল যে অ্যানিমেশনগুলো তারা করতে পারছে না, যেগুলো পেজে, ফেসবুক পেজে ভেসে বেড়ায়, মানে এখন ট্রেন্ডিংয়ে চলছে, সেগুলো কি করে করবে তার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আজকে যে অ্যাপ্লিকেশনের কথা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে ভিমেজ অ্যাপ। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা খুব ইজিলি আগের অ্যাপের থেকে অনেক ভালোভাবে এই অ্যাপের মাধ্যমে 3D অ্যানিমেশন পিকচার ভিডিও তোমরা তৈরি করতে পারবে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। যদি অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের অসুবিধাগুলো দূর করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখা যাক। আর যদি তুমি এই চ্যানেল নতুন হও তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। তো চলো শুরু করি। সিম্পলি এখন আমরা এসে গেছি আমার মোবাইল স্ক্রিনে। তো ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই ভিমেজ অ্যাপটা ডাউনলোড করতে পারো বা প্লে স্টোর থেকে তোমরা সরাসরি নিজে থেকে ডাউনলোড করতে পারো। তো চলো এখন ভিমেজ অ্যাপটা ওপেন করি। এই ভিমেজ অ্যাপটা সম্পর্কে আমি একটা তোমাদের বিশেষ কথা বলে দিই। এই অ্যাপটা সাইজে ছোট হলেও কিন্তু এর ভিতরে যে সমস্ত ইফেক্টগুলো আছে ওগুলো সবই হাই রেজুলেশনের ইফেক্ট, তাই তোমার মোবাইলের ক্যাপাবিলিটির ওপর নির্ভর করছে এই অ্যাপটা কীরকম চলবে। তো দেখতে পাচ্ছ নিচে একটা প্লাসের আইকন আছে। সিম্পলি সেই প্লাসের আইকনে ক্লিক করে তোমরা যে ফটোটা অ্যানিমেশন করতে চাও সেই ফটোটা সিলেক্ট করে নাও। এরপর দেখতে পাবে যে কিছু ইন্টারফেস ওপেন হয়ে গেছে এবং এই ইন্টারফেস, এই ফটোর নিচে একটা লোগো টাইপের ফটো আছে এবং তার পাশে একটা প্লাসের আইকন আছে। তো প্লাসের আইকনে তোমরা যতবারই ক্লিক করবে ততবারই অ্যানিমেশন বা অ্যানিমেশন ইফেক্ট তোমরা দেখতে পাবে। তো এখানে প্লাসের আইকনে একবার ক্লিক করলে একবারই অ্যানিমেশন অ্যাড হবে, আবার ক্লিক করলে আবার অ্যানিমেশন অ্যাড হবে। এইভাবে যতবার ক্লিক করবে ততবার অ্যানিমেশন নতুন নতুন অ্যাড হবে। তো চলো আমরা তোমাদেরকে করে দেখাচ্ছি কী করে অ্যানিমেশন অ্যাড হচ্ছে এবং কী করে ছবিটা আমরা অ্যানিমেট করতে পারছি। আপাতত যে সমস্ত ইফেক্টগুলো আমার বেস্ট মনে হয়েছে সেগুলো আমি এই ফটোতে অ্যাড করে দিয়েছি। এখন অডিও দেওয়ার জন্য অডিওতে ক্লিক করতে হবে এবং যে কোনো, মানে আমার পছন্দ মতো আমি একটা অডিও এখানে অ্যাড করে দেবো। তো এখান থেকে ফাইলে গিয়ে আমি একটা অডিও চয়েস করছি। এই অ্যাপের একটি বিশেষ সুবিধা হলো অন্য অ্যাপের মতো এই অ্যাপে অন্য কোনো অ্যাপের মাধ্যমে কোনো গান অ্যাড করতে হয় না। এখানে ডাইরেক্ট অডিও অপশানে ক্লিক করে তোমরা গান অ্যাড করতে পারো। তো আমি একটা এখানে আমার ইচ্ছে মতো একটা গান আমি অ্যাড করে নিচ্ছি। তো আমি এই গানটা অ্যাড করছি আর উপরে দেখো ওকে বাটনে ক্লিক করে
এই গানটা আমি এখানে প্লে করতে পারি। তো এখানে প্লে করে দিচ্ছি। তো এখন যেহেতু আমার মাইক্রোফোন লাগা আছে সেহেতু আমি গানটা শুনতে পাবো না। তো ডাইরেক্ট আমি এখানে এক্সপোর্ট করে নেব, মানে সেভ করে নেব। তো সেভ করার জন্য আমাকে প্রথমে উপরে যে তীর চিহ্নটা দেওয়া আছে ওই তীর চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে কিছু অপশন দেওয়া আছে, এইচডি রেজুলেশন, রিমুভ ওয়াটারমার্ক, ডিউরেশনের ক্ষেত্রে তোমরা যতবার ট্যাপ করবে ততবার 10 সেকেন্ড করে বাড়বে, ম্যাক্সিমাম 1 মিনিট পর্যন্ত এটা যেতে পারে। আর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার ডাইরেক্ট এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিতে হবে। তো এক্সপোর্ট আমি ক্লিক করলাম। এবার এক্সপোর্ট হতে কিছুক্ষণ টাইম লাগবে। তো চলো আমি ভিডিওটা বড় না করে আমি এটা স্কিপ করে নিচ্ছি। এক্সপোর্ট হওয়ার পর এখন প্রসেসিংয়ে চলছে। তো প্রসেসিং আমার এখন কমপ্লিট হয়েছে। এবার দেখো ভিডিওটা এখনও ফাইলে সেভ হয়নি। তো ফাইলে সেভ করার জন্য নিচে যে সেভ চিহ্নটা লেখা আছে, সেভ লেখা আছে, ওই সেভে ক্লিক করার পরই ভিডিও সেভ হবে। তো চলো আমি ভিডিও সেভ করার জন্য সেভে ক্লিক করছি। এখন এই ভিডিওটা দেখো সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর সিম্পলি আমি এখন তোমাদেরকে এই ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে